ধরা পড়ার পরে ঋষির কাছে ক্ষমা চাইল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় নিশাকে খুঁজতে এসেছিল মর্গে উজি। নিশা যে নেই সেই কথাটা উজি জানতে পেরে যায়। এরপরে মর্গে এসে এক একটা বডি চেক করতে থাকে যে তার দিদি কোথায়, আর বারবার করেই ভেঙে পড়ে। এরপর যখন একদম নিশার ডেড বডিটা দেখতে পায় তখনই দিদি বলে চিৎকার করে ওঠে, কিন্তু চাদরটা সরাতেই বেরিয়ে আসে একজন লেডি পুলিশ অফিসার আর বলে, আপনাকে আমরা অ্যারেস্ট করব উজ্জ্বলা। আর এরপরেই ধরা পড়ে যায় উজ্জ্বলা মিত্র ওরফে উজি। এর মধ্যেই ঋষি এসে বলে, তুমি তাহলে হরিপ্রসাদের ছোট মেয়ে উজ্জ্বলা মিত্র ওরফে উজি। তুমি কিনা জ্যোতি বলে আমাদের বাড়িতে আমার সাথে এতগুলো দিন কাটিয়ে দিলে। কেন এই মিথ্যে কথা বলা? কেন বদলা নিতে গিয়েছিলে তুমি আমাকে? হ্যাঁ, আমার পরিবারের সাথে বদলা নিতে গিয়েছিলে, বলো না। এর মধ্যেই উজি ধরা পড়ে গেছে আর সবার সামনেই সেটা প্রমাণিত। অফিসার জিৎ বসু বলে, অনেক দিন থেকে আপনাদের ওপরে আমার সন্দেহ বাড়ছিল, আর তারপরে ধরার জন্য তো লাস্ট আমাকে এই মোক্ষম প্ল্যানটা করতে হয়েছিল, না হলে আপনারা কোনোভাবেই ধরা পড়ার মতন ছিলেন না। অনেক পুলিশকে নাচিয়েছেন, দেখলেন তো। মিথ্যে কথা কখনোই ধামাচাপা থাকে না, একদিন হলেও সত্যিটা সবাই জানতে পারে, ঠিক যেভাবে আপনাদের সত্যিটাও বেরিয়ে আসলো। এর মধ্যেই উজিকে বলে ঋষি যে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, এরপরে না ভালোবাসার সংজ্ঞাটা আমার জীবনে কোনোভাবেই থাকবে না, বদলে যাবে। কারণ একটা মানুষকে আমি এত ভালোবাসা দিলাম, দিনের শেষে সে যেটা করলো সেটা যে কত বড় অসম্মানের সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। বদলা নিতেই তো তোমরা গিয়েছিলে, তাই না? একের পর এক মিথ্যে বলে গেছো। একটা মিথ্যে ঢাকতে গিয়ে আরও 10টা মিথ্যে বলেছো তোমরা। হরিপ্রসাদের মেয়ে তোমরা, তাহলে কেন সত্যিটা বলনি? তোমাকে তো আর বলার কিছু নেই, তুমি তো সবটাই জানো যে আমি কোনোভাবেই এই সবের পিছনে ছিলাম না। মেসোমশাই আর দুর্জয় মেসোমশাই আর শঙ্খদা যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু তোমরা যেটা করেছো সেটাও কম অন্যায় নয়। তোমরা আমাদেরকে ঠকিয়েছো, বিশ্বাস ভালোবাসা সব কিছু একেবারে তছনছ করে দিয়েছো উজি। এরপরে উজ্জয়ী আর কিছু বলতে পারছে না, শুধু বারবার জিজ্ঞেস করে, আমার দিদি কোথায়? কোথায় আমার দিদি? তখনই জিৎ বসু নিশার কাছে নিয়ে যায় উজিকে। এরপর নিশা বলে, উজি তুই ঠিক আছিস তো? তোর একবারও মনে হলো না উজি যে আমি ধরা পড়ার পরেও তোকে ওরা ধরছে না কেন? ওদের এটা একটা ট্র্যাপ ছিল। এরপরেই উজি বলে, তোকে বারবার করে বলেছিলাম দিদি, এবার অন্তত শুধরে যা, কিন্তু তুই কোনোভাবেই নিজেকে শোধরাতে পারলি না, আর তার ফল কি হলো সেটা দেখতে পাচ্ছিস তো। তখনই নিশা বলে, এই শোন, আমার নাম নিশা, আমি হরিপ্রসাদের বড় মেয়ে। আমাকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই, আর কখনো হবেও না। আমি কোনোভাবেই ধরা পড়তাম না, শুধুমাত্র আমাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। তখনই উজি বলে, যা হবার হয়ে গেছে দিদি, আমরা তো সত্যি অনেক বেশি অন্যায় করেছি। ধরা যদি পড়ি তাতে তো কোনো দুঃখ হবার কথা নয়। তুই তো বদলা নিতে চেয়েছিলিস, পেরেছিস তো বদলা নিতে। এর মাঝখানেই ঋষি বলে, ভাবতেও অবাক লাগছে যে আমার সাথে দিনের পর দিন যে ছিল সে আসলে নাটক করে গেছে। আমি এত ভালোবাসা দিলাম, তারপরেও তুমি আমার কাছে এসে সত্যিটা বলতে পারলে না। এর মধ্যে উজি বলে, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তবে এই কথাটা জেনে রাখুন যে আমি আপনাকে ভালোবাসি। আমি যদি আপনার ক্ষতিই চাইতাম তাহলে অনেক আগেই আপনার ক্ষতি করে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু সেই উদ্দেশ্য আমার ছিল না। আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার বাবাকে কে বা কারা কিভাবে ঠকিয়েছে সেটা জানার। আর আমি সেটা জানতেও পেরেছিলাম যে আপনি ঠকানোর পিছনে কোনোভাবেই নেই, তাই আপনাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। আস্তে আস্তে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম, বিশ্বাস করুন। কিন্তু ঋষি তখন বলে, থাক, ভালোবাসার সংজ্ঞাটা বোধহয় আর তোমার সাথে আমার ম্যাচ করবে না। পুরোটাই বদলে গেল আমার জীবন। তুমি আর তোমার দিদি মিলে যে নোংরা গেমটা খেলেছো সেটা আমার মুখে আনতেও ঘেন্না করছে। বাড়ির সবাই এরপর জেনে যাবে যে তুমি আসলে হরিপ্রসাদ মিত্রের ছোট মেয়ে উজ্জ্বলা মিত্র।
কেন? সত্যিটা সামনে আসলে ধরা পড়ে যেতে তোমরা। সত্যিটা বলতে কি হয়েছিল? এরপরে উজি বলে, সত্যিটা বলবো বলেই একদিন মনে করে দেখুন, আমি আপনার বাড়িতে চিঠি লিখে বেরিয়ে গিয়েছিলাম। সেই চিঠিটা আপনাকে আমি পড়তেও পর্যন্ত দিইনি যখন আমি ফিরে গেলাম, কিন্তু বারবার আপনাকে বলেছিলাম সব কিছু, কিন্তু আপনি সেই কথাগুলো শোনেননি। এবার ভেবে দেখুন, সেই কথাগুলো যদি সেদিন বলতে পারতাম তাহলে হয়তো আপনি সবটা জেনে যেতেন, কিন্তু এখন তো জানতে পারছেন। আপনার ক্ষতি করার উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল একটাই, সত্যিটা খুঁজে বার করার। আর সেই সত্যিটা আমরা খুঁজে বার করতে পেরেছি, যে আমাদের বাবাকে কারা ঠকিয়েছে আর কেনই বা ঠকিয়েছে। তবে কি জানেন, আপনার যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণ করা সম্ভব, কিন্তু আমার যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো পূরণ করা সম্ভব নয়। এর মধ্যেই নিশা বলে, কাকে বোঝাচ্ছিস তুই উজি? কাকে বোঝাচ্ছিস? এত কথা বলার কোনো দরকার নেই, কোনো কথা বলবি না। যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। তোর দিদি বেঁচে থাকতে কখনো কোনো ক্ষতি হতে পারবে না। আমি আছি তো, আমি সবটা সামলে নেব। এরপরেই উজিকেও রীতিমতো গারদে ভরা হচ্ছে। উজি নিজেই হাত জোর করে ক্ষমা চায় আর পুলিশকে বলে, যা শাস্তি দেওয়ার দিন। আমরা তো অন্যায় করেছি, আর সেই অন্যায়ের শাস্তি এবারে আমরা পাবই পাবো, তাই শাস্তিটা দিন আপনি। এরপর গারদে পুরে দেওয়া হয় উজিকে। তখনই উজি নিশাকে বলে, চুপ কর দিদি, তুই আর একটাও কথা বলবি না। অন্যায় করেছিস, মুখ বন্ধ করে রাখ। একটাও যদি কথা বলেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই নিশা বলে, কেন বলবো না? কেন বলবো না বলতো? অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। ওই ঋষি ব্যানার্জিকে আমি ছাড়বো না। কিন্তু ঋষি কোনোভাবে উজিকে ভুলতে পারে না। উজির প্রতি যে ভালোবাসা ঋষির ছিল সেটা কখনোই শেষ হতে পারেনি, আর সেটাই বারবার ভাবতে থাকে, উজির কথা ভাবতে থাকে ঋষি। আর এর মধ্যে উজি ভাবে, যেটা হওয়ার ছিল সেটাই তো হয়েছে, সত্যিটা সবাই জেনে গেছে, আর এটাই তো চেয়েছিলাম। এমনটাই ভাবছিল উজি, কিন্তু নিশাভাবে বেরিয়ে এসে সে আবার বদলা নেবে ঋষির প্রতি।